তোমাদের প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনের যে গ্রাফটা দেওয়া আছে এটা কিন্তু এই যে এই গ্রাফের সাথে সমতুল্য, তাই না? প্রথম কোশ্চেনটাতে তাহলে কি হবে? প্রথম কোশ্চেনটার অ্যান্সার কিন্তু হবে সাইন ইনভার্স এক্স। এটা কোন অপশনে আছে? এটা অপশনে রয়েছে অপশন সি, অপশন সি সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে তোমার এই গ্রাফ তুলে দিয়েছে, এই গ্রাফ তুলে দিয়ে বলছে শুধুমাত্র এখানে একটা অ্যাসিম্পটোট দেওয়া আছে যে পাইকে ছেদ করবে না সেটা বোঝানোর জন্য আর কি। দিয়ে বলছে এটা কিসের গ্রাফ? তো ছবি থেকে পরিষ্কার এটা কিসের গ্রাফ? কট ইনভার্স এক্স এর। এছাড়াও কিন্তু ইনভার্স ফাংশন থেকে মানে গ্রাফ দিয়ে কিন্তু আরো অনেক কোশ্চেন করতে পারে। তোমাদের এই 6টা গ্রাফ সম্পর্কে যদি পরিষ্কার ধারণা থেকে যায় তাহলে কিন্তু এই টাইপের সব কোশ্চেন করতে পারবে। আচ্ছা, এবার দেখো কেস বেসড 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z সমান্তর প্রকৃতিতে আছে, তাহলে x y z এর বীজগাণিতিক সম্পর্কটা কোনটা হবে? আচ্ছা, প্রথমত এরা সমান্তর প্রকৃতিতে আছে, তার মানে কি 2 tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস tan ইনভার্স z। এটা তাহলে এখানে ফর্মুলা ফেললে কি হবে? tan ইনভার্স 2y বাই 1 মাইনাস y স্কয়ার সমান tan ইনভার্স x প্লাস z বাই 1 মাইনাস x z। এবার দেখো যতগুলো আমাদের প্রুফ আছে কোথাও কিন্তু আমাদের y স্কয়ার নাই, তাই আমরা এই পদ্ধতিতে করব না। আমরা কি করব? সমান্তর প্রকৃতিতে থাকা মানে কি? সমান্তর প্রকৃতিতে থাকার সবথেকে বেসিক ডেফিনেশনটা কি? বেসিক ডেফিনেশনটা হচ্ছে এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। তাহলে কি হবে? tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x সমান tan ইনভার্স z মাইনাস tan ইনভার্স y। আচ্ছা, এবার এটাকে ফর্মুলা ফেলবো। তাহলে tan ইনভার্স y মাইনাস x বাই 1 প্লাস xy এটি কি tan ইনভার্স z মাইনাস y বাই 1 প্লাস yz। বোথ সাইড থেকে tan ইনভার্স ক্যান্সেল, তাহলে কি হয়ে যাবে? y মাইনাস x বাই 1 প্লাস xy সমান z মাইনাস y বাই 1 প্লাস yz। এবার বজ্রগুণ করলে কি হবে? বজ্রগুণ করলে হবে ফার্স্ট অফ অল সব জায়গায় আছে দেখো y মাইনাস এক্স কোথাও নাই, কিন্তু x মাইনাস ওয়াই আছে, তাই আমরা মাইনাস দিয়ে গুণ করব। মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? বোথ সাইডে এটাও যদি মাইনাস দিয়ে গুণ করি এটাও যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা x মাইনাস ওয়াই হবে। তাহলে কি হবে? x মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই জেড সমান এটা কি y মাইনাস জেড ইন্টু 1 প্লাস এক্স ওয়াই। এখানে কি আছে? এটা বি নম্বর অপশন আছে, এটা কিন্তু অ্যান্সার অপশন হবে বি নম্বর। আচ্ছা, এবার এর সাথে রিলেটেড সেকেন্ড একটা কোশ্চেন আছে। সেকেন্ড কোশ্চেনটা কি? সেকেন্ড কোশ্চেনটা বলছে যে লাল কালি দিয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা, যদি এক্স ওয়াই জেড সমান্তর প্রকৃতিতে থাকে এবং ওয়াই নট ইকুয়াল টু 0 হয় তবে কোন রিলেশনটা ঠিক হবে। এবার দেখো এক্স ওয়াই জেড সমান্তর প্রকৃতিতে আছে, তাহলে কি হবে? ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই জেড সমান্তর প্রকৃতিতে আছে, তার মানে কি ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু জেড মাইনাস ওয়াই। আচ্ছা, এবারে বলছে যে ওয়াই 0 হতে পারবে না, ঠিক আছে? ওয়াই 0 হতে পারবে না। তাহলে দেখো একটা জিনিস যে তাহলে কোন রিলেশনটা ঠিক হবে? অবশ্যই আমাদের এক্স সমান ওয়াই সমান জেড হতে হবে, তাই না? তা না হলে তোমার তো এই দুটো যদি না হয় তাহলে তোমার তো মিলবে না। মানে এই দুটোর বিয়োগফল 0 হতে হবে, এই দুটোর বিয়োগফল 0 হতে হবে, তবেই তো রিলেশনটা ঠিক হবে। তাই এখানে অ্যান্সার কিন্তু হবে অপশন সি। অপশন সি না হলে কিন্তু তুমি দেখো এই যে এখানেও যদি আমরা বসাই এক্স মাইনাস ওয়াই, মানে এটা তো ওয়াই মাইনাস জেড, এটা 0 হতে হবে, না হলে তো দুই দিকে সমান হবে না। তার জন্য কিন্তু এই ক্ষেত্রে অপশন সি হবে। এবারে 2 নম্বর কোশ্চেনটা টুকু আমরা দেখো। 2 নম্বর করে কি কি বলেছে? cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান থিটা। আচ্ছা, তাহলে x মাইনাস 2xy cos থিটা প্লাস y স্কয়ার মান এইগুলোর মধ্যে কোনটা হবে? এবার দেখো যে আমরা প্রথমত এটা x আর y এর আরবিট্রারি ভ্যালু বসিয়ে যদি করি তাহলে প্রথমত তোমার সহজ হবে অনেক বেশি। তাহলে আমরা প্রথমে পুট x
ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু যে কোনো আরবিট্রারি তোমরা ভ্যালু নিতে পারো। আমি নিচ্ছি সাপোজ দুটোই আমি কিছু একটা জিরো নিচ্ছি, দুটো যদি জিরো নিই সেই ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে কি cos ইনভার্স জিরো প্লাস cos ইনভার্স জিরো সমান, তাহলে cos ইনভার্স জিরো মানে কত, পাই বাই টু প্লাস পাই বাই টু মানে পাই, তাহলে থিটার মান কত হয়ে গেল, এই যে থিটার মান পাই হয়ে গেল। আচ্ছা এবারে থিটার মান পাইটা এখানে বসাবো, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আচ্ছা এক্স জিরো ওয়াই জিরো, তাহলে জিরো মাইনাস জিরো প্লাস জিরো সমান জিরো হয়ে গেল, তাহলে এই মানটা জিরো হয়ে গেল। এবার এই মানটা দেখবে এর কোনটার সাথে জিরো, দেখবো যে তাহলে থিটার মান পাই বসিয়ে এদের মধ্যে কোনটা জিরো হচ্ছে, দেখো বি জিরো হচ্ছে আর ডি জিরো হচ্ছে, তাহলে বি আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে। তার মানে জিরো আর এক্স আর ওই দুটোই জিরো বসিয়ে কিন্তু আমি রাইট সলিউশনে পৌঁছাতে পারলাম না, আমার বি আর ডি অ্যান্সার হচ্ছে। কারণটা বুঝতে পারলা কি, যে এইখানে এক্স ওয়াই আর থিটার মান বসালাম, বসিয়ে তো তিনটাই তো জিরো হলো না, এই যে জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু জিরো ইন্টু কজ পাই প্লাস জিরো স্কোয়ার, এর মানে তো জিরো হলো। এবার দেখবো যে এই যে থিটার মানটা বসে এদের কোনটা জিরো, তো এটা তো নন জিরো, এইটা জিরো, এটা নন জিরো, এটা জিরো, টেন পাই জিরো আর হচ্ছে সাইন পাই জিরো, তাহলে বি আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে আমরা কিন্তু দুটোই জিরো বসিয়ে আমরা সদুত্তর পেলাম না। এবার এক কাজ করছি আমরা, আমরা একটা জিরো আর একটা ওয়ান বসাই যে কোনো, তাহলে কি সাপোজ যে x ইকুয়ালস টু জিরো আর y ইকুয়ালস টু ওয়ান বসাচ্ছি, তাহলে কি হবে cos ইনভার্স জিরো প্লাস cos ইনভার্স ওয়ান সমান কি, সমান হচ্ছে cos ইনভার্স জিরো মানে পাই বাই টু, cos ইনভার্স ওয়ান মানে কি, cos ইনভার্স ওয়ান মানে জিরো, মানে পাই বাই টু হয়ে গেল, এটা কার মান হলো, থিটার মান হয়ে গেল পাই বাই টু। এবার এর মানটা বের করবো, তাহলে কি ও এটার মান বের করলে কি হবে, জিরো স্কোয়ার মাইনাস টু ইন্টু জিরো ইন্টু ওয়ান ইন্টু cos পাই বাই টু প্লাস ওয়ান স্কোয়ার, এগুলো তো সব জিরো হয়ে গেল, শুধু ওয়ান হয়ে গেল। এবার দেখবো যে থিটার মান পাই বাই টু বসিয়ে বি আর ডি এর মধ্যে কোনটা ওয়ান হচ্ছে, তো পাই বাই টু বসিয়ে শুধুমাত্র ডি ওয়ান হচ্ছে, তো এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু ডি হবে। এটা কিন্তু আমার দুবার চেক করতে হলো, কিন্তু প্রথমে যদি আমি জিরো আর ওয়ান ধরে ধরে নিতাম তাহলে আমার একবার চেক করলে কিন্তু হয়ে যেত। আচ্ছা এবারে থিটা সমান যদি জিরো হবে, এই যে থিটা সমান জিরো, থিটা সমান জিরো হলে কি হবে, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সমান জিরো হয়ে যাবে, তাহলে কি cos ইনভার্স এক্স সমান মাইনাস cos ইনভার্স ওয়াই, এটা কখন সম্ভব, প্লাস আর মাইনাস সমান যদি দুই দিকেই জিরো হয়, তাই কি না, তার মানে কি cos ইনভার্স জিরো, সরি এর মান জিরো হতে হবে, এর মানও জিরো হতে হবে, cos ইনভার্স এক্স এর মান কখন জিরো হবে, যদি এক্স সমান ওয়ান হয়, এখানে ওয়াই সমান ওয়ান হয়, তাহলে অপশন কোথায় আছে, এক্স সমান ওয়াই সমান ওয়ান, অপশন সি।